আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু বর্তমান সময়ের অনেক ভাইরাল একটি টপিক। মূলত শিক্ষা বিষয়ক, শিক্ষা কোঠা, এগুলো নিয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। তো সকল শিক্ষার্থীর কথা এবং সকল দেশের মানুষের জনগণের কথা বিবেচনা করে কিন্তু এক এক সময় এক একটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যে সিদ্ধান্ত কিন্তু বিশেষ করে ছাত্ররা বিমত পোষণ করে। বিমত পোষণের কারণ হচ্ছে ছাত্রদের কিন্তু এককালীন কিংবা প্রতিটা সময়ে তাদের কোনো সুযোগ সুবিধা তো দেওয়া হয়ই না, একই সাথে অনেক সময় ছাত্রছাত্রীদের সাথে কিন্তু অন্যায়ও করা হয়ে থাকে। বিশেষ করে যে কোঠার যে বিষয়টি, কিছুদিন আগে যে প্রশ্ন ফাঁস, ঠিক আছে, সে প্রশ্ন ফাঁসে কিন্তু ছাত্রছাত্রীর মনটা অনেক ভেঙে গেছে। যে বাংলাদেশের বিসিএস ক্যাডার, যেখানে বিসিএস ক্যাডার বের হবে, বিসিএস পরীক্ষার যদি প্রশ্ন ফাঁস হতে পারে, তাহলে অন্য এমন কোন পরীক্ষা আছে যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে না, তার কি গ্যারান্টি? ঠিক আছে, এটা কিন্তু শিক্ষার্থীরা আরো বেশি কিন্তু মূলত ভেঙে পড়েছে। ঠিক আছে, আরো বেশি ভেঙে পড়েছে এবং একই সাথে কিন্তু তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে যে তাহলে আমরা যে পিএসসি বা এইচএসসি পরীক্ষা দেই কিংবা ইন্ডিয়ায় আপনার বিএসসি কিংবা বিসিএস, এসব প্রশ্ন সবই তো ইদানিং প্রশ্নগুলো তো ফাঁস হয়ে যাচ্ছে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এইসব কথা বিবেচনা করে কিন্তু মূলত শিক্ষার্থীরা এককালীন আন্দোলনগুলো করে যাচ্ছে। তবে আন্দোলনের সাথে আপনি কি একমত কিনা সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো আচ্ছা, এবারে কিন্তু মূল আলোচনা দেখে কিন্তু আমরা চলে যাব। মূল আলোচনা বলতে আপনাদের মাঝে আমি যেটি বলতে চাই সেটি হলো যে মনে করেন বাংলাদেশে যে চলমান যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা যে পরিমাণ আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, এবং সেখানে কিন্তু বরাবরের মতো পুলিশ বাহিনী সেখানে যায় এবং কিন্তু আক্রমণ কিংবা এক প্রকারে কিন্তু ছাত্রছাত্রীর সাথে ধস্তাধস্তির মতো কিছু একটা কিন্তু সৃষ্টি হয়। এখন শিক্ষার্থীরা ও তাদের কিছু অধিকার চায়, অন্যদিকে পুলিশ চায় শান্তি রক্ষা কিংবা নিরাপত্তা একটা অবস্থান তৈরি করা বাংলাদেশের, যাতে কোনো আন্দোলন না হয়, সঠিকভাবে যেন দেশটা চালিয়ে যায়। ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের অধিকার বুঝে নেওয়ার জন্যই হয়তো এমনটা করে। তবে এরপরেও যদি আপনার এই ভিডিওর ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে সেই কমেন্টের ভিত্তিতে হয়তো ভিডিও দেওয়া হবে। তো আপনাদের মাঝে এখন আমি যে বিষয়টি নিয়ে কিন্তু উপস্থাপন করতে চাই সেটি হলো মূলত সৈয়দ আবেদ আলীর যে বিষয়টি, তিনি কিন্তু প্রশ্ন ভাষ্যের মামলায় ইদানিং যে গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আর জানানোর মতো কিছুই নেই, কারণ আপনারা সবাই জানেন সে কিন্তু গ্রেপ্তার অবস্থায় অলরেডি থানায় কিন্তু আছে। ঠিক আছে, সে কিন্তু আটক হয়েছে থানায় এবং একই সাথে তার প্রশ্ন ফাঁসের কারণে কিন্তু যে পরিমাণ শাস্তি দরকার সেটা কিন্তু তাকে কিন্তু দেওয়া হবে, কখনোই কিন্তু তাকে ছাড়তে হবে না। তবে তার ছেলে যে শহনুর রহমান সিয়াম ভাই রয়েছেন, তিনি কিন্তু নির্দোষ প্রমাণিত হবার কারণেই তাকে কিন্তু জেল হাজত থেকে আর কি মুক্ত দেওয়া হয়েছে। যদি নির্দোষ না হতো তাহলে কিন্তু তাকে কিন্তু মুক্ত দেওয়া হতো না কোনোভাবেই। ঠিক আছে, যেহেতু সে ওই প্রশ্ন ফাঁসের কাজের সাথে জড়িত ছিল না, এই কারণে কিন্তু তাকে মুক্তি করে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু তার নিজ আর কি বাসভবনেই মূলত বসবাস করতেছে, কারণ তিনি কিন্তু পুরোপুরি নির্দোষ। তবে তার বাবা সৈয়দ আবেদ আলী কিন্তু এই প্রশ্ন ফাঁসের সাথে পুরোপুরিভাবে জড়িত ছিল। বিশেষ করে তাকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে প্রশ্ন ফাঁসের, সেটি হলো যে তার কাছে নাকি টাকা পয়সার লেনদেন, তারপরে এটিএম বুথ, আপনার ইয়া আর কি আর নিজের আয়ত্তে রাখায় এরকম আর কি, টাকা পয়সা কিভাবে কি ঘুষ রাখবে এরকম ধরনের দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছে। তার মানে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে পুরোপুরি কিন্তু সৈয়দ আবেদ আলী সেখানে পুরোপুরি জড়িত থাকলেও ঠিক আছে, তাকে কিন্তু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতেছে। অন্যদিকে তার ছেলে নির্দোষ থাকা সত্ত্বেও কিন্তু তাকে মূলত নির্দোষ হবার কারণে তাকে কিন্তু জেল হাজত থেকে রক্ষা দেওয়া হয়েছে বা মুক্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটি হলো বাংলাদেশের প্রেক্ষাপট। বর্তমানে বাংলাদেশ উন্নতির দিকে আসলে অনেকটা বেশি কিন্তু এগিয়ে গেছে বাংলাদেশ, যেটা কিন্তু আর না বললেই নয়। ইতিপূর্বে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেও বেশ কয়েকটি সেতু, যার মধ্যে কিন্তু পদ্মা সেতু রয়েছে, এগুলো কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। ঠিক আছে, বিশ্বের বুকে নাম লিখিয়েছে কিন্তু এই পদ্মা সেতু, কারণ পদ্মা সেতুটি কিন্তু অনেক আর কি একটা আমাদের দেশের সমস্ত মানুষের আহ, কিছু কিছু অর্থ প্রদান করে এই সেতুটা কিন্তু তৈরি করা হয়েছে। অবশ্যই সেতুর প্রতি কিন্তু সম্মান ও শ্রদ্ধা সবাই রাখবেন।
আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো, ঠিক আছে। এই ভিডিওটি সম্পর্কে মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমি কিন্তু পরবর্তী তার একটা ভিডিওতে দেখা হচ্ছে, পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।